হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে দেখাচ্ছি আজকে আমার কবুতরের বাচ্চাটা পিঁপড়ায় কামড়িয়ে মেরে ফেলেছে। কালো কবুতরের বাচ্চাটা ভালো ছিল, আমি নিজের হাত দিয়ে খাইয়ে দিয়েছি। তো দেখুন পিঁপড়ায় কি করছে, পিঁপড়ায় আমার কবুতরের বাচ্চাটা মেরে ফেলেছে। সকালে উঠে দেখি কবুতরের লফটে গিয়ে দুইটা বাচ্চা, তো একটা বাচ্চা পিঁপড়ায় কামড় খায় সাইডে পড়ে রয়েছে, তো আর একটা বাচ্চাকে মেরে ফেলেছে। তো আমার অনেক কষ্ট লাগছে। তো যদি কবুতরের বাচ্চা মারা যায় তো আমিও জানি যে আপনাদের অনেক কষ্ট লাগবে। তো আমার অনেক কষ্ট লাগতেছে, বুকটা ফাইটে যাইতেছে। তো আমি কবুতরের বাচ্চাটা দেখে আমার এত খারাপ লাগছে যা আমি আপনাদের বইলা বুঝাইতে পারতাছি না। তো আপনাদের কবুতরের লফটে কেন পিঁপড়া ঢুকে? তো পিঁপড়া ঢুকার কারণটা হচ্ছে কবুতরে এই যে খাবারটা খেয়ে যদি কবুতরের মুখ থেকে লালা বা কবুতরের খাবার পরে ওই সময় পিঁপড়ায় ধরার পরে কি করে কবুতরের বাচ্চাকে অ্যাটাক করে। তো কবুতরের বাচ্চাটার অ্যাটাক করলে তো এটারে কামড়ানোর পরে মেরে ফেলে। তো আমি এখন আবার যাচ্ছি একটু সামনে, তো আমার খারাপ লাগতেছে যাই এখানে আনার কারণটা হচ্ছে আমার কবুতরটা দেখতে ভালো লাগতেছে না। তো আপনারা কিভাবে কবুতরের লফ থেকে আপনারা পিঁপড়া তাড়াবেন? তো এই যে দেখতেছেন দুইটা কবুতর অনেক কান্নাকাটি করতেছে, কবুতরগুলা তার বাচ্চাটাকে মেরে ফেলেছে। তো সব কিছুই বাচ্চার জন্য একটু কান্নাকাটি করে, হয়তো বা ওরা পশু, আমরা বুঝতে পারি না। তো দেখুন এই যে এই বাচ্চাগুলোকে আপনি কিভাবে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, পিঁপড়া থেকে বাঁচাবেন। তো চলুন আপনাদের বলি। তো পিঁপড়ার মেন উদ্দেশ্য হচ্ছে আপনার ফিনিশ আছে। তো ওই ফিনিশ যদি আপনি লফটে দেন তাহলে কি কবুতরে খেলে কিন্তু কবুতর আবার মারা যেতে পারে। তো এই ভুলটা আপনারা কখনো করবেন না। তো একটা বিষয় হচ্ছে কবুতরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কখনো পিঁপড়ায় ধরবে না, এমনকি তেলাপোকাও আসবে না। তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে, তো কবুতর যখন আপনার বাসা করে, তো বাসা করার পরে এই পায়খানা করে কবুতরের বাচ্চারা, তো ওইখানে আস্তে আস্তে পিঁপড়া আসে। তো সবসময় আপনারা বাচ্চা যখন আপনার হবে, ঠিক আছে, ডিম থেকে বাচ্চা ফুটবে, তখন আপনারা কি করবেন যে কবুতরের লফটা একটু পরিষ্কার রাখবেন, কবুতরের বাটির একটু পরিষ্কার রাখবেন, প্রতিদিন একটু পরিষ্কার রাখবেন। তো পরিষ্কার রাখা দেখা যাচ্ছে আপনার 15-16 দিন পর আপনার পরিষ্কার না রাখলেও সমস্যা নেই, ঠিক আছে। তো বাচ্চারে কমসে কম আপনি 7, 8, 9, 10 দিন বা 15 দিন আপনি সুন্দরভাবে সুস্থভাবে আপনার লফটা পরিষ্কার রাখতে হবে। নাহলে এই যে দেখতেছেন আমার মতো আপনারও এমন পিঁপড়ায় বাচ্চাকে খেয়ে ফেলবে, তো আপনাদেরও খারাপ লাগবে। তো আমার এত খারাপ লাগতেছে, তো আপনাদের বলতে পারতেছি না। এই যে আমার কথাও আপনার ভালো লাগতেছে না বলে আমি কথা বলতে পারতেছি না। এই যে দেখছেন আমার টঙ্গের ভিতরে যে দেখছেন পিঁপড়া বাসা করে ফেলছে, ঠিক আছে। যার কারণে যে দেখেন পিঁপড়ায় কামড়ায় আমার বাচ্চাটাকে মেরে ফেলেছে। তো আপনারা কি করবেন আমি আপনাদের বলি। তো এটা এই যে আমার নোংরা আছে বলে আমার এই কবুতরের বাচ্চাটাকে কামড়িয়েছে। তো আমি নোংরা অবস্থা রাখছি বইলা। তো আপনারা কখনো এমন করে নোংরা অবস্থা রাখবেন না। তো নোংরা অবস্থা রাখলে কি আছে, দেখা যাইতেছে কবুতরে আপনার কত কিছুই খাইয়া আপনার বাচ্চাকে খাওয়াতে পারে। তো যার কারণে এটা আবার বমিও করতে পারে বা একটা দুইটা দানা সাইডে পড়তে পারে, যার কারণে পিঁপড়া আসছে, ঠিক আছে। তো আজকের জন্য এখানে শেষ করতেছি। তো সবসময় আপনাদের কবুতরের লফটা পরিষ্কার রাখবেন। আসসালামু আলাইকুম।